ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আমি, এটা হচ্ছে বিপিএসসি 4 রিলেটেড। এবং অনেক দিন থেকে আমি বিপিএসসি 4.0 রিলেটেডে কিছু বলতাম না। তোমরা বিভিন্ন দেখতে পাচ্ছ বিভিন্ন ইউটিউব চ্যানেলে, 2-3টা ইউটিউব চ্যানেল এমন আছে প্রত্যেক দিন সকাল হলে কিছু নিউজ দিতেই হবে, এবং নিউজ থাকুক আর না থাকুক, না হলে কাট অফ আলোচনা করবে, না হলে মানে ওগুলোই রিপিটেশন। ঠিক আছে, তো যাই হোক, যার যেটা পেশা সেটা করবে। তো কথা হলো যে একটা আজকে নিউজ বেরিয়ে এসছে। আমি তোমাদের এর আগে আমি বলেছিলাম অনেক, মানে ওদের সিচুয়েশন অনুযায়ী তোমাদেরকে বলতাম যে মে মাসে এক্সাম হবে। তোমরা অনেকেই বলতে না, তখন আমি বলেছিলাম তোমাদের, মনে করো ডিসেম্বর জানুয়ারির দিকে আমি বলেছিলাম মে মাসে এক্সাম হবে। তোমরা কি বলতে যে না ফেব্রুয়ারি মার্চ হয়ে যাবে। তো দেখতে পেয়েছো কি হয়েছে, এখন মে মাসেও হওয়ার সম্ভাবনা দেখছি না। কারণটা হচ্ছে মিডিলে অনেকগুলো জট এসে বাধা হয়ে দাঁড়িয়েছে। জট বলে তো এই 3.0টা লেট, 3.0টার কাউন্সিলিংয়ে একটার পর একটা ডিলে এই পরে এর কারণে এবার মিডিলে আবার কিছু ছেলে যে কেস করে দিয়েছে এস্টেট নেওয়ার জন্য, এই কেসটাও আবার যা হারে দেখছি, যে আমি তোমাদের বলেছিলাম যে 95-99% পসিবিলিটি রয়েছে যে এস্টেট হবে। বাট এস্টেট সম্বন্ধেই আজকে কমিশন বলেছে, কোন স্কুলের যে চেয়ারম্যান আছে, স্কুল বোর্ডের যে চেয়ারম্যান আছে, যারা এস্টেটটা কন্ডাক্ট করে, তাদের থেকে কিছু বক্তব্য এসছে, যেটা পেপার কাটিংয়ে তোমাদের দেখাবো। তো এখানে মানে হওয়ার পসিবিলিটিটা বেশি আছে। কেন, তোমরা একটু নিজেও ভাবো যে ওখানকার হচ্ছে রাজ্যের ভোট। তো যেহেতু ডোমিসাইল নিয়ে কথা চলছে, এস্টেট নিয়ে কথা বলছে, তো রাজ্য যদি ডোমিসাইল নিয়ে কথা মানে করতে চায়, ওখানে আবার রাজনীতি শুরু হয়ে গেছে। এর আগে লালুর ছেলে তেজস্বী যাদব বলছিল যে ওরাই অ্যাকচুয়ালি যেহেতু ডোমিসাইলটাকে তুলে দিয়েছিল, তো এখন যেহেতু বিরোধী দল, তো ভোট পাওয়ার জন্য এরা তো মানে রাজনীতি করে, কোন দিকে যাবে এদের কি বলে সেটা তো জানে না। তো প্রথমে এরা বলেছিল যে না ডোমিসাইল থাকবে না, এখন ওরাই আবার ডোমিসাইল হোক এটা নিয়ে আলোচনা করছে। কেন, কারণ নীতিশ কুমার আর বিজেপি যে একদিকে রয়েছে, তার জন্য একে উল্টো বলতে হবে। তো ওগুলো আমি তোমাদেরকে দেখাবো পরে, আজকে আর দেখাচ্ছি না। তো এগুলো ওরা রাজনীতি, ওরা তো চাইবেই। তো নীতিশ কুমার যদি তোমার ডোমিসাইল না করে, ডোমিসাইল তো না করার কোনো পসিবিলিটি দেখতে পাচ্ছি না। অনেক তোমরা শুনছো 10% এটা ওটা, মানে কি বলবো, এটা শুনছো, কিন্তু ডোমিসাইল যেহেতু করছে না, তার জন্য কিন্তু এস্টেটটা কিন্তু করবেই, এটা মাথায় রাখো। কারণটা হচ্ছে দেখো, এস্টেটটাতে তুমি কিভাবে ওদেরকে বাদ দিতে বলবে? ওরা টাইমের মধ্যে সবাই যারা বিএড করে রয়েছে, তো তাদেরকে তো দিতেই হবে না। তো এই নিয়ে কিন্তু এস্টেটটা হওয়ার পসিবিলিটি অনেক রয়েছে। তো এস্টেট যদি হয় তাহলে পিছিয়ে যাবে 4.0টা, এবং তা বলে বিশাল কিছু পিছিয়ে যাবে না বলছি। যদি এই মুহূর্তে তোমরা হয়তো খুব কয়েকদিনের মধ্যে এস্টেটের সম্বন্ধে কিছু একটা বুঝে যাবে যে এস্টেট হবে কি হবে না, কারণ হাইকোর্টের রায়টা যখনই আসবে না, তো পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে যে এস্টেট হবে কি হবে না। তো যদি ধরে নিলাম এস্টেট হয় তাহলে পিছবে, আর এস্টেট না হলে তোমরা এটুকু মনে রাখবে যে তোমরা মার্চের শেষের দিকে বা এপ্রিলে নোটিফিকেশনটা পেয়ে যাবে। ঠিক আছে, এবং ওই হিসাবে তোমাদের জুন জুলাইয়ে পরীক্ষা হবে, এটা একদম গ্যারেন্টি। এবার যদি কোনো কারণে এস্টেটটা যদি কন্ডাক্ট হয়, এক্ষেত্রে কিন্তু তোমাদের পিছিয়ে যাবে। এবার দেখতে হবে যে এস্টেটটার কতটা টাইম ডিউরেশন দিচ্ছে, কারণ এস্টেট পরীক্ষা একটা টাইম দেবে, এতদিন থেকে এতদিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, তার মধ্যে একটা টাইম হবে, টাইমের মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে পরীক্ষাটা নিতে হবে। তো মিনিমাম কিন্তু 2 মাস চলেই যাবে ফর্ম বের হতে, আর পরীক্ষা হতে সব ধরে নাও যে 2 মাস চলে যাবে। তো তোমরা ধরে নিতে পারো যে 2 মাস পিছিয়ে যাবে যদি মিডিলে এস্টেটটা হয়। আর যদি এস্টেট না হয় তাহলে কিন্তু ওই যেভাবে বললাম সেভাবেই হবে। তো এটা তোমার আর আমার বলার থেকে কিছু না, যেটা বিহার সরকার ভালো বুঝে, ওখানকার পরিস্থিতি অনুযায়ী ওর ভোটের ব্যাপার থাকে, যেহেতু এবার চিফ মিনিস্টার নিজেরই ভোট, তো অতএব এবার কিন্তু বিহারকে খুশি করতে চাইবি ওরা। তো তোমার আমার বলে লাভ নেই, আমাদেরকে পড়াশোনা করতে হবে, জবে হবে। তার জন্য কিন্তু তোমাদের কিন্তু ইএমআরএসটা একটা বিকল্প হিসাবে দাঁড়াচ্ছে। এখন তোমরা বিহার যারা যেভাবে পড়াশোনা করছিলে ওটাকে তো চালাবেই, তার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু এই ইএমআরএসটার দিকে একটু লক্ষ্যটা রাখো। তাহলে কী হবে বলো তো? কারণ একটা পরীক্ষা না কি কারণে তোমার ধরে নাও যে আটকে দিল, কোনো না কোনো কারণে, তাহলে কি আমাদের ভবিষ্যৎটা তো আটকে রয়েছে। তাহলে একটার জন্য যে আমরা আটকে রবো, তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। আমি তোমাদেরকে বলছিলাম যে কোনো দিকে তাকাবে না, পড়াশোনা করো। আমি তো বলছি যে ওটার জন্য পড়াশোনা করতে হবে, একদম যে আমি বিপিএসসি ছেড়ে দেবো সেটা না। তার সাথে সাথে কেন যেটা আমাদের একলব্য, যেটা ইএমআরএস বলছি, সেটা পড়াশোনা করলেও ওর তো অনেকটা কাজ সিমিলারলি, অনেক কিছু কমন আছে।
পড়াশোনা কোনোদিনও তোমার ফালতু যাবে না, এইটুকু বলবো। তো আমি বলবো যে তোমরা এই দিকটাও একটু দেখতে পারো। এবার দেখো কমিশনের ব্যাপারটা কি বলেছে। কমিশন তোমরা দেখতেই পাচ্ছ বিজ্ঞপ্তিটা, ঠিক আছে। তো দেখো কি বলছে, একটা দৈনিক জাগরণ পত্রিকা, ঠিক আছে। এই দৈনিক জাগরণ পত্রিকাটা যেটা 21 তারিখ, মানে আজকেই বুঝতে পারছো যে আজকে হচ্ছে 21 তারিখ, পাটনা থেকে রিলিজ হয়েছে, ঠিক আছে। এবং কি বলছে দেখো, শিক্ষা দপ্তরের নির্দেশের পর টেট বা এসটিইটি পরীক্ষা পরীক্ষা এবং এটা হেডলাইন। তারপরে কি বলছে, জাগরণ সংবাদদাতা পাটনা বিহার স্কুল পরীক্ষা কমিটির চেয়ারম্যান, মানে যারা স্টেটটা নেয় তার চেয়ারম্যান, যার নাম হচ্ছে আনন্দ কিশোর, বলেন যে টেট, মানে যেটাকে আমরা বিহার টেট বলছি, বিহার টেট বা স্টেট পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষা দপ্তরের নির্দেশিকায় অনুসরণ করা হয়। নিয়োগ অনুযায়ী এই পরীক্ষাগুলো নেওয়া হবে এবং নিয়োগ মানে কি 4.0 কথা বলছে। এবং সরকার যখন এসব পরীক্ষা পরিচালনার নির্দেশ দেবে তখনই বোর্ড এগুলো পরিচালনা করবে। মানে এরও নিজের পাল্লা ছেড়ে দিল যে আমাদের এখানে কিছু নেই, এখানে যদি আমাদেরকে সরকার যদি বলে যে স্টেটটা নাও, আমরা নেব এবং ফলাফল দেব এবং এর পরবর্তী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ব্যবহার করা হবে, মানে এরপরে বিপিএসসি সেটাকে ব্যবহার করতে পারবে। তো এই প্রথম এই আনন্দ কিশোরের মুখে এই স্টেটের একটা কথা শোনা গেল। তো তোমরা বুঝতেই পারছো যে ওর নিজের মানে স্কুল কমিশন কিন্তু নিজের এটা ছেড়ে দিল যে আমাদের এখানে দোষ নেই, যদি বিহার সরকার যদি চায় যে স্টেট নেব তো স্টেট নিতে পারে, আমাদের কোনো এখানে যায় আসে না। তো এই হিসাবে কিন্তু আমি বলছি যে তোমাদের একটা জোরসোর চলছে বিহারে স্টেট বিটেট একটা হয়, যেহেতু দেখো কম্পিউটারের ভ্যাকেন্সি আসছে, কম্পিউটারের ভ্যাকেন্সি আসলে কিন্তু বিটেট নিতেই হবে, কিছু করার নেই, বিটেটটা অনেক দিন থেকে হয়নি, বিটেট নিতেই হবে। তো ওই জন্য পসিবিলিটি অনেকগুলো দাঁড়িয়ে যাচ্ছে, মানে 4.0 আগে স্টেট বিটেট এগুলো হওয়ার পসিবিলিটি না অনেক দাঁড়িয়ে যাচ্ছে। তুমি যদি একবার ভালো করে ভাবো তো পসিবিলিটি অনেক আছে। বাট আমিও চাইছি না যে হোক, কারণ আমরাও তো আগের বার চান্স পাইনি। বাট তোমরা যেগুলো ইউটিউব চ্যানেলে দেখছো না, তোমরা দেখবে সব ইউটিউব চ্যানেলগুলো চাইছে। বাট তোমাদের আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা বাংলার হলে কি হলো, সবাই বলছে কমেন্টে দেখবে যে ডোমিসাইল চাই, ডোমিসাইল চাই। বাট তোমাদের কারো একটা আমি কমেন্ট দেখি না যে না ডোমিসাইল হলে তো ওখানে আপনার ভালো টিচার পাওয়া যাবে না। আমরা তো দেখেছি, তোমরা তো ইউটিউব দেখো, সার্চ করে শেয়ার করতে পারো, দেখো যে ওখানকার টিচার বলছে প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে, নীতিশ কুমার আর লালুর নাম নেই। তো ওখানকার টিচারগুলোর এই অবস্থা, ওরা তো কিছুই জানে না, তো ওরা কি করে স্কুলে হবে? এই জিনিসগুলো তোমরা ধরাও, তোমরা কমেন্টে বুঝাও। তোমরা খালি এর কবে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে এগুলো করো। তোমরা এগুলো না করে খালি যদি এগুলো দাও না, তাহলে ওরাও বুঝতে পারবে যে না ঠিকই বলছে। ওখানে প্রচুর ঘটনা আছে, ওখানে বিহারের টিচার যদি নেওয়া যায় না, তাহলে আর ওদের শিক্ষা ব্যবস্থা উপরে উঠবে না, যেভাবে ছিল ওইভাবেই থেকে যাবে। খালি টিচার থাকলে কি হবে? বাট এই যে অল ইন্ডিয়া থেকে নিয়ে যাচ্ছে না, তো ওদের শিক্ষা ব্যবস্থাটাকে উঠার জন্য নিয়ে যাচ্ছে। তো তোমরাও একটু এগুলো করো, না হলে কি করে পসিবল? বাইরের রাজ্যে চাকরি করতে যাবে, ওরা তো চাইবি যে আমাদের রাজ্যে আসলে কি আমরা দেবো আসতে? তো ওই রকম ব্যাপারটা, ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ, আবার দেখা হবে।